মেডিকেল গেছে গেছে কাগজপত্র দায়িত্ব দিয়েছে অপারেশন করতে গেছে কিছু রাখে আল্লাহ কিছু রাখে না। রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনের জিরো টলারেন্স যদি থাকে, বাংলাদেশ থেকে মাদক নির্মূল করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। রাজনৈতিক সদিচ্ছা ব্যতীত মাদক নির্মূল করা কখনোই সম্ভব না। 13 নং পাহাড়তলী ওয়ার্ডের সেগুনবাগান এলাকায় ঘনবসতিপূর্ণ একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমি সকালতলাকে কিছু খাই নাই, এখানে শুয়েছিলাম। সাংঘাতিক খিদা লাগছে, মানুষজন কেউ নাই, নির্ভূমি এখানে কেউ নাই, একলা। আবার নিচের দিকে গেছি, আগে যে কিছু খাইয়ে আই, ও মা আঙা ব্যাগে খাইলে কাছে আগুন লাগছে, আগুন লাগছে, আগুন লাগছে, আগুন লাগছে, ব্যাগ জ্বলি গেছে। কেউ রে দেখি না, কেউ মানুষজন এখানে কেউ ছিল না। একটু আমি দোকানে গেছি কিছু খাইবার লাই, একা সব জ্বলি কইলে গেছে রে আল্লাহ, সব জ্বলি কইলে গেছে। জায়গা দলিল টলিল আছিল, ব্যাংকের বইটি আছিল, টিয়াটু আছিল, সোনা চান্দি আছিল, সব জ্বলি গেছে। কিছু না কিভাবে লাগছে আমি তো কেউ দেখি না, আগে কি বলতাম, কার কথা বলবো। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, মাদকাসক্ত সাগর নামে এক যুবক বসতঘরে আগুন দেয়। এতে 7টি বসতঘর পুড়ে প্রায় 1 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমি পানি ছেড়ে কাজ করি, তো হঠাৎ করে আমি বের হয়ে দেখতেছি যে এখান দিয়ে অনেক ধরনের ধপধপে আগুন বের হচ্ছে। তো হঠাৎ করে আমি ফায়ার সার্ভিসে কল দিয়ে এরপরে পিছন দিয়ে গিয়ে এখান দিয়ে টক্কাইয়া গিয়ে তারপরে বস্তিবাসীকে মোটামুটি যেভাবে যাকে পারছি সেভাবে ডেকে সবাই কিন্তু একসাথ হয়ে কিন্তু পানি মারার কারণে খুব দ্রুত এটা কিন্তু নিয়ন্ত্রণ করার সম্ভব হয়েছে। এর পরে ফায়ার সার্ভিস চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ যে অন্তত আশেপাশে অন্য কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যেটুকু জ্বলা সেটুকু জ্বলেছে, বাকিটা আমরা সবাই মিলে পানি দিয়ে নিভাতে সক্ষম হয়েছি। দলিল টলিল, ব্যাংকের বই টই, কিস্তর বই টই, সব জ্বলি গেছে। সমিতির বই কিস্তর বই কিছু না, ব্যাগ জ্বলি গেছে। ভাই এখন দিদির কাগজপত্র ব্যাগ জ্বলি গেছে। 21 এপ্রিল দুপুর 1টার সময় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 13টা 15 মিনিটে সংবাদ পাই যে খুলশি রেলওয়ে জাদুঘরের পাশে একটা বস্তিতে আগুন লাগে। তা আসলে এটা তেমন বস্তি না, গণবসতি। একটু আগুন লাগার সাথে সাথে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট দ্রুত আমরা ঘটনাস্থলে এসে পৌঁছি। এবং যেহেতু একটু পাহাড়ের উপরে বস্তি ঘরগুলো ছিল, এটা আগুন মোকাবেলা করতে আমাদের লাইন নিয়ে যেতে একটু ব্যাক পেতে হয়েছে। অতি দ্রুতই আমরা আগুনকে মোকাবেলা করতে পেরেছি এবং নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এখানে একটা কাঁচা বসতঘর ছিল, 4টি ফ্যামিলি এটাতে থাকতো। আর স্বল্প সময়ের মধ্যে আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়েছি এবং এখন সম্পূর্ণ আগুন নির্বাপন করেছি আমরা। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে যে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, তবে কোনো হতাহত নাই। আমরা প্রত্যক্ষদর্শী থেকে এবং আমরা নিজেরাও সার্চ করেছি, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আহত নিহত নাই। এই ঘটনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগ্গার পক্ষে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে আসেন ওয়ার্ড যুবদলের সংগঠক আব্দুর রহমান। প্রথম কথা হচ্ছে, যখন এখানে আগুন লেগেছে, ওয়াকিল হোসেন বগ্গা যখন শোনার পরে সাথে সাথে এখানে ফায়ার সার্ভিস এমনকি এনএসএস সিটিজের লোক পাঠাইছে এখানে যা যা করার দরকার করার জন্য। আর দ্বিতীয় কথা, যে মাদক সেবনকারী এখানে যে হুমকিটা দিয়েছে, আগুন লাগাইছে বলছে, তার ব্যাপারে ওয়াকিল হোসেন বগ্গা কঠিনভাবে সিদ্ধান্ত নিতে, এমনকি ওসিকে খুব কড়া ভাষা বলেছে, এমনকি মেয়র সালাদ ভাইকেও বলছে এইখানে যারা মাদক সেবন করে তাদেরকে দ্রুতভাবে উচ্ছেদ করতে হবে। এলাকাবাসীর সহযোগিতা নিয়েই এই সমাজটাকে সুন্দর করতে হবে। ওয়াকিল হোসেন বগ্গা সবসময় এই এলাকাবাসীর পাশে ছিল, সবার পাশে আছে, এখনো থাকবে। এইখানে যারা আগুনে পড়ে গেছে ঘর, আমাকে পাঠাইছে ওয়াকিল হোসেন বগ্গা এগুলো পরিদর্শন করার জন্য। সাধ্য অনুযায়ী সে বলেছে তাদেরকে সহযোগিতা করবে। আগুন লাগার ঘটনায় দুঃখ প্রকাশ করেন মানবাধিকার কর্মী মোহাম্মদ মাইনুদ্দিন। এই সময় তিনি মাদকের সাথে সম্পৃক্ত গোষ্ঠীর কঠোর সমালোচনা করেন। যে আমরা বস্তিবাসীরা সবসময় উচ্ছেদের মধ্যে বা উচ্ছেদ আতঙ্কের মধ্যেই থাকি,
আমাদের একটি মূল কারণটা হচ্ছে আমাদের বস্তিবাসীর মধ্যে একটা কিন্তু কমপ্লেইন থাকে, মাদক কিন্তু প্রচুর পরিমাণ, কিন্তু এই মাদকটা কিন্তু বস্তিবাসীরা ব্যবহার করছে, বাট আদান প্রদান যারা করে, ক্রয় বিক্রি করে, তারা কিন্তু বস্তিবাসী না, তারা কিন্তু সবাই উঁচুতলার মানুষ, ওই পর্যন্ত আমরা যেতে পারি না। তবে আমার আজকের এই যে আগুন লাগার ঘটনা আমরা জানতে পেরেছি যে একজন মাদকাসক্ত সাগর নামের এক ব্যক্তি এই আগুন লাগিয়ে দিয়েছেন। তো প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যে মাদকটা যেন নির্মূলে তারা জোরালো ভূমিকা রাখেন, এবং স্থানীয় পর্যায়ে যারা আছেন সামাজিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, তারাও যেন এই বিষয়টা জিরো টলারেন্স নেন। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।